আমার ত্রিপুরার বন্ধুরা, আজকে হঠাৎ করে লাইভে আসলাম কারণ ত্রিপুরাতে অনেকগুলো ঘটনা দেখলাম যেগুলো হচ্ছে। কালকে তো পোল কাউন্টিং, কিন্তু দেখা যাচ্ছে যে পুরো অর্গানাইজড ওয়েতে স্টার্ট হয়ে গেছে বুথ ক্যাপচার, মানে পোল কাউন্টিং এর থেকে শুরু করে পুরো ভোটটাকে ইনফ্লুয়েন্স করার জন্য। তো আজকে আপনারা সবাই ভিডিওতে দেখেছেন। আমার আজকে হঠাৎ করে লাইভে আসার উদ্দেশ্য হলো যে একদিকে যে কালকে ওরা কি করবে বিভিন্ন পোলিং বুথে, মানে যেখানে পোল কাউন্টিং স্টেশনগুলো, যেগুলো নাকি ইউজুয়ালি এসডিএম অফিসগুলোতে হচ্ছে, এডিসি এরিয়াতে এরকম। তো এদের প্ল্যানটা হচ্ছে যে আজকে রাত্র থেকেই বিভিন্ন ইভিএম মেশিনগুলোকে আইদার ক্যাপচার করা বা বিকল করে নতুন ইভিএম বা ওদের প্ল্যান ওয়াইজ ওগুলোকে রিপ্লেস করা। তো আজকে আমার লাইভে আসার উদ্দেশ্য হলো আপনাদের সবাইকে বলা যে এই যে জুমলা মেশিনারি, এরা এইভাবেই ফাংশন করে। দে অলওয়েজ ফাংশন লাইক দ্যাট। ওরা খুব ভালো করে জানে ত্রিপুরার এডিসি ইলেকশনে ভোটে ওরা জিততে পারবে না, হয়তো থার্ড কি ফোর্থ পজিশনে আসবে জুমলা পার্টি, এবং জানে যে ভোটে কিছু করতে পারবে না। তো এই জন্য আজকে আপনারা যা দেখেছেন মোহনপুরে যে 500-র বেশি গুন্ডা একে তো এসডিএম অফিসে যেখানে নাকি পোল কাউন্টিং হবে ওই জায়গাটা পুরো ঘিরে ফেলেছে, এবং এছাড়া দেখা গেল যে টিপ্রামথা পার্টির যে চিফ প্রদোত মানিককে অ্যাটাক করা হলো। এবং আপনারা ভাববেন না যে এগুলো বিচ্ছিন্নভাবে কিছু হয়েছে, সিপিএম এর নেতাদেরও অ্যাটাক করা হচ্ছে, অপোজিশনে যারাই আছে টিপ্রামথা হোক যে কোনো পার্টি হোক সবাইকে অ্যাটাক করা হচ্ছে। তো এটা হচ্ছে এদের অর্গানাইজড পোল মেশিনারি। এরা কি করে প্রত্যেকটা পোলের আগে রিগিং করতে চেষ্টা করে বুথে। এখন যেখানে রিগিং হয়তো ওই পার্সেন্টেজে হয়নি ওদের এক্সপেকটেশন মতো জেতার জন্য, এবার ওরা করে কি, যেখানে পোল কাউন্টিং সেন্টার গুলো আছে কাউন্টিং সেন্টারে এইভাবে তারা গুন্ডা লাগিয়ে করবে কি, কালকে সকালবেলা যে বিরোধী দলের যে পোলিং এজেন্টরা আসবেন ওদের বাড়িঘর জ্বালানোর হুমকি থেকে শুরু করে ওদেরকে এমন ভাবে থ্রেটেন করা যাতে কালকে পোলিং এজেন্টরা ভয়েই না আসে, এবং কেউই যদি না থাকে তাহলে এই যে এডিসি ইলেকশনের যেখানে পোল কাউন্টিং হবে এই কাউন্টিং স্টেশনগুলোতে পুরো রকমের সন্ত্রাস চালিয়ে দখল করে তারপর ওখানে ইভিএম গুলো পাল্টানো হবে যাতে পোলিং যাতে ওদের ফেভারে চলে আসে। তো এটা তো একটা গণতন্ত্রের উপরে বিশাল অ্যাটাক। এটা ইটস টোটালি, মানে কি বলবো, এটা ক্রিমিনাল অ্যাটাক অন ডেমোক্রেসি। সো দ্যাটস ওয়াই আই রিকোয়েস্ট অল পোলিং পার্সোনেল, পুলিশ পার্সোনেল যারাই আছেন গভর্নমেন্টে, আপনারা ইউ সেভ এন্ড কিপ দি ডেমোক্রেসি অ্যালাইভ। আপনারা যারাই আছেন ল এনফোর্সমেন্টে, শত প্রেসারে হোক, যত রকমের চাপে হোক, আপনারা কোনোভাবেই এই গুন্ডাদের কাছে আত্মসমর্পণ করবেন না। ভোটে যে জিতবে জিতবে, এটা বড় কথা না, কিন্তু গণতন্ত্রে এরকম একে তো পোল বুথে রিগিং হচ্ছে, তারপর ইলেকশন কমিশনার নিজে চাপে আছে যে হয়তো আগামী প্রমোশন হয়তো পাবে না বা হয়তো সাসপেন্ড হয়ে যাবে যদি জুমলাদের কথা যদি না শোনে। তারপর দেখতে পাচ্ছেন যে ইলেকশনে যতটুকু না ওরা রিগিং করতে পারলো, হয়তো সুবিধা করতে পারেনি, এবার ওরা টার্গেট করেছে পোল কাউন্ট স্টেশনগুলোকে। সেখানে ওরা কি করবে, আজকে রাত্র থেকে পুরো দখল করে মাঝরাত থেকে বিভিন্ন রকমের ইভিএম হয়তো পাল্টাবে, বিভিন্ন রকমের জুমলাবাজি করবে, যাতে কালকে যখন কাউন্টিং শুরু হবে যাতে ওরা মোটামুটি বেশ কিছু একটা সিট পেয়ে পজিশনে আসতে পারে। তো আমি বলবো যারাই বিরোধী দলে আছেন, সিপিএম এ আছেন, বিভিন্ন পার্টিতে আছেন, টিপ্রামথা আছে, সবাইকে এই ইস্যুতে একত্রিত হয়ে বি ইউনাইটেড অন দিস ইস্যু টু সেভ ডেমোক্রেসি। কারণ এই ইস্যুতে আপনাদের একত্রিত হতে হবে, হয়ে কালকে পোলিং কাউন্টিং যেখানে স্টেশন হয়েছে ওখানে গুন্ডারা যাতে চারিপাশে না ঢুকতে পারে সেটার ব্যবস্থা আপনারা সবাই মিলে করুন। সিপিএম, কংগ্রেস, টিপ্রামথা, আইএনপিটি, যেই পার্টি আছে, যারাই এডিসি ইলেকশনে বিরোধী পক্ষে আছেন, সবাই একজোট হয়ে কালকে পোলিং স্টেশন, পোলিং যে বুথগুলো আছে যেখানে কাউন্টিং হবে, এসডিএম অফিস ইউজুয়ালি ওই জায়গাগুলো, ওখানে আপনারা সবাই ঘেরাও দিয়ে রাখেন, যাতে কোনোভাবে আজকে রাত্র থেকে শুরু করে কালকে অবধি কাউন্টিং শেষ হওয়া অবধি এরা যাতে কোনো রকমের সন্ত্রাস না করতে পারে, কেউ যাতে ওখানে যাতে কোনোভাবেই ইভিএম রিপ্লেসমেন্ট থেকে ম্যানিপুলেশন থেকে শুরু করে
পোলিং এজেন্টদের ভয় দেখিয়ে সরিয়ে দেওয়া, এগুলো যাতে ওরা কিছুই না করতে পারে। কারণ এই গণতন্ত্রকে ধরে রাখার দায়িত্ব আমাদের সবার। আমি দূরে থাকি ঠিকই, কিন্তু ত্রিপুরার নিউজে আমি আপডেট থাকি, কি হচ্ছে সব চোখ কান খুলে দেখতে পাই। আর আজকে আপনারা দেখেছেন একজন বিরোধী দল নেতা যে প্রদ্যোৎ মানিক্য কিভাবে অ্যাটাক করা হয়েছে, 500 গুন্ডা। তো রতনলালের কনস্টিটিউয়েন্সি যদি 500 গুন্ডা বিজেপির হয়ে অন্য কোনো পার্টির ক্যান্ডিডেটকে বা চিফকে যদি অ্যাটাক করে, তাহলে এটার প্ল্যানার কে? এটা আপনারা ত্রিপুরার বন্ধুরা আপনারা ইজিলি বুঝতে পারবেন যে এইসব অ্যাটাকের, আনডেমোক্রেটিক ক্রিমিনাল অ্যাটাকের, এগুলোর পেছনে কে। তো এই জন্য আমি বলছি বন্ধুরা যে আপনারা কালকে যে কাউন্টিং হবে, আজকে সারা রাত্র থেকে যারা পুলিশ আছেন বা পার্সোনাল আছেন, আপনারা সবাই পোলিং স্টেশন যেখানে নাকি পোল কাউন্টিং হচ্ছে এই জায়গাগুলো আপনারা সিকিউর করে রাখুন। কালকে যাতে অন্তত এত কিছুর পরেও যাতে 80-90% কাউন্টিং সেন্টারগুলোতে যাতে নির্বিঘ্নে কাউন্টিং হয়। কিন্তু আজকে রাত্রে আমি এই কারণেই হঠাৎ করে লাইভে আসাটা প্রয়োজন মনে করলাম, আজকে রাত্রে কিন্তু অনেক ইভিএম পাল্টানো হবে। আপনারা জানেন আসামের অনেক বড় বাটপার ত্রিপুরাতে আজকে এসছে। এগুলো হচ্ছে সমস্ত স্ট্র্যাটেজি চলছে যে রাত্রে রাত্রে কিভাবে ইভিএম পাল্টে অন্য ইভিএম যেখানে প্রোগ্রাম করা আছে, যেখানে জুমলা পার্টি অনেক ভোট পাবে, ওইগুলি কি করে রিপ্লেস করা হবে। আজকে রাতে অনেক কিছু হচ্ছে, হবে। এটা মানে এইভাবেই ওরা ইলেকশন জিতে। কারণ দেখুন, যারা নাকি জনগণের কাছে আনপপুলার, জুমলাবাজি করে আসে ক্ষমতায়, যারা নাকি 50,000 সরকারি চাকরি থেকে শুরু করে রেগার ভাতা 340 টাকা শুরু করে বৃদ্ধ ভাতা 2000, ঘরে ঘরে চাকরি, একবার বলছে 1,02,000 চাকরি হয়েছে, আবার বলছে 5.5 লক্ষ চাকরি হয়েছে, আবার 23,000। তো এই যে বাটপার জুমলাবাজেরা, এরা নিজেরাও জানে যে মানুষের কাছে ওরা মুখ দেখাতে পারবে না এবং মানুষ ওদেরকে অলরেডি রিফিউজ করেছে। তো এদের কাছে ইলেকশন এইভাবে রিগিং করে জেতা ছাড়া এদের কাছে আর কোনো ট্যাকটিক্স নেই। তো এই জন্য ওরা ইলেকশনের আগে বুথ রিগিং করে, বিভিন্ন রকমের ছাপ্পাবাজি করে। এটাতে যদি সাকসেস না পায়, তাহলে এবার হচ্ছে পোস্ট পোল রিগিং। পোস্ট পোল রিগিংটা হচ্ছে আজকে রাত্র থেকে বিভিন্ন জায়গাতে ইভিএম রিপ্লেস করা, তারপর কালকে সকালে ভয় দেখিয়ে, কালকে সকাল এবং পরশু ভয় দেখিয়ে যারা পোলিং এজেন্ট আছে ওদেরকে যাতে পোলিং স্টেশনেই না আসে। তো এইভাবে একটা সন্ত্রাস সৃষ্টি করে ওরা চাইছে যে ইলেকশনের রেজাল্টটা ওদের ফেভারে আসুক। তো আপনারা যারা ত্রিপুরার, আপনারা দেখেছেন অনেক এরকম সন্ত্রাস দেখেছেন, ওয়েস্ট ত্রিপুরা লোকসভাতে দেখেছেন, গত ইলেকশনগুলোতে দেখেছেন। তো এই জন্য এই সন্ত্রাস এখনো চলছে। তো আমি বলবো ত্রিপুরার যারা অপোজিশন পার্টিরা আছেন, যারা পোল কাউন্টিং হবে যে স্টেশনগুলোতে আছেন, ওখানে আপনারা চারিদিক ঘিরে রাখুন, যাতে এই আজকে কালকে ওরা যেন কোন রকমের যাতে ইভিএম রিপ্লেসমেন্ট, 2 নাম্বারি, সন্ত্রাস। আজকে আপনারা সবাই দেখেছেন যে মোহনপুরের এসডিএম অফিসে 500-র বেশি গুন্ডা এসে ঘিরে, আমি নিজে দেখলাম ভিডিওতে, লাঠি সোটা বন্দুক নিয়ে ওরা চারিদিক ঘিরে ফেলেছে। এবং ওখানে সিকিউরিটি ফোর্সেস যদি আছে 20 জন, ওরা আছে 500 জন। তো এইটাই হচ্ছে গিয়ে কারণ যে আপনাদের সবাই মিলে ত্রিপুরায় গণতন্ত্রকে বাঁচাতে হবে। এবং আপনারা আজকে রাত্র থেকেই প্রত্যেকটা এসডিএম অফিসে যেখানে পোল কাউন্ট হবে চারিদিকে, আপনারা কোনো কিছুর ভয় না পেয়ে ইউ গিভ ইউর বেস্ট, আপনারা সর্বশক্তি নিয়ে ঝাঁপান, যাতে রেজাল্ট যা হবে হবে পোলে, কিন্তু ডেমোক্রেসিকে বাঁচিয়ে রাখতে হবে। গুন্ডাগিরি জুমলাগিরির কাছে আমরা যাতে সারেন্ডার না করা হয়, আমাদের ত্রিপুরা যাতে সারেন্ডার না করে। তো আপনারা জানেন যে এখন যেই অবস্থা, জুমলা পার্টির এডিসি ইলেকশনে 3rd পজিশনে আসবে কিনা সন্দেহ আছে, কিন্তু আজকে কালকের মধ্যে ওরা ইভিএম পাল্টে বিভিন্ন রকমের এইভাবে সন্ত্রাস করে ওরা চাইছে এডিসি ইলেকশনটাকেও হাইজ্যাক করে জিততে। তো এই জন্য বন্ধুরা, টুডে নাইট, টুমোরো, দিস আর ভেরি ইম্পর্টেন্ট ডেজ। You make sure you protect your votes and protect democracy for our Tripura. তো আমি আজকে আর বেশি কথা বলছি না, আমি আবার সানডেতে চেষ্টা করব আপনাদের মাঝে আসার। কিন্তু বন্ধুরা ভালো থাকবেন,
কোনো রকমই সন্ত্রাসের কাছে আপনারা আত্মসমর্পণ করবেন না। এবং আমি আবারও বিরোধী দলদের কাছে অনুরোধ করব, আপনারা সবাই এককাট্টা হয়ে এদের বিরুদ্ধে লড়ুন। তো বন্ধুরা, আজকের জন্য এখানেই কথা শেষ করছি। আপনারা ভালো থাকবেন। জয় হিন্দ।